একদিন সেই রাজসভায় উপস্থিত হলো এক অচেনা ব্যক্তি, দক্ষিণ দেশ থেকে আগত। তার নাম বীরবর। সে রাজাকে প্রণাম করে বলল, মহারাজ, আমি আপনার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। রাজা মৃদু হেসে বললেন, তুমি কত বেতন চাও? প্রতিদিন 1000 সোনার মতো। এত বিপুল বেতন? রাজা বিস্মিত হলেও নিশ্চয়ই এর মধ্যে কোনো বিশেষ গুণ আছে। তিনি সিদ্ধান্ত নিলেন বীরবরকে নৈশ প্রহরীর দায়িত্ব দেওয়া হলো। বীরবর প্রতিদিন সেই অর্থ নিয়ে গৃহে ফিরত। অর্ধেক দান করত সন্ন্যাসী, সাধু ও তপস্বীদের। বাকি অর্থ দিয়ে গরিব, অনাথ ও ক্ষুধার্ত মানুষদের খাওয়াত, আর সামান্য অংশ দিয়ে নিজের সংসার চালাত। দিনের বেলায় সে দান ধ্যানে ব্যস্ত থাকত, আর রাতের বেলায় রাজপ্রাসাদের নিরাপত্তার দায়িত্ব পালন করত নিষ্ঠার সাথে। একদিন গভীর রাতে চারিদিক যখন নিস্তব্ধ, রাজা হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনতে পেলেন, যেন দূরে কোথাও এক নারীর কান্না। রাজা তৎক্ষণাৎ বীরবরকে ডেকে পাঠালেন। দক্ষিণ দিক থেকে নারী কণ্ঠের কান্না শোনা যাচ্ছে, তুমি এখনই গিয়ে এর কারণ জেনে এসো। রাজা তার সাহস ও কর্তব্যপরায়ণতা পরীক্ষা করতে গোপনে তার পিছু নিলেন। বীরবর কান্নার শব্দ অনুসরণ করতে করতে নগরের বাইরে পৌঁছল। সেখানে সে দেখল এক অপরূপা নারী, দামি বস্ত্র ও গহনায় সজ্জিতা, কপাল চাপড়াতে চাপড়াতে কাঁদছে। বীরবর কাছে গিয়ে বলল, মা, আপনি কে? একা বসে কেন কাঁদছেন? আমি রাজলক্ষ্মী। এতদিন রাজপ্রাসাদে বাস করতাম, কিন্তু এখন সেখানে অধর্ম ও অন্যায় বেড়ে গেছে, তাই আমি চলে যাচ্ছি। আপনি চলে গেলে কি হবে? আমার স্থানে অলক্ষ্মী আসবে, তখন রাজ্যের অমঙ্গল হবে, রাজার মৃত্যু ঘটবে। বীরবর উদ্বিগ্ন হয়ে বলল, এর কি কোনো উপায় নেই? রাজলক্ষ্মী কিছুক্ষণ নীরব থেকে বললেন, আছে। এখান থেকে 5 যোজন দূরে এক দেবীর মন্দির আছে। যদি কেউ নিজের পুত্রকে সেখানে বলি দেয়, তবে দেবী সন্তুষ্ট হয়ে রাজার সব বিপদ দূর করবেন।